কক্সবাজার গিয়ে লোটে মাছের ফ্রাই খান নাই এমন মানুষ তো মনে হয় খুব কমই পাওয়া যাবে। আবার লোটে মাছের ফ্রাই পছন্দ করেন না এমন মানুষও খুবই কম পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তানজিলা কিচেনে আবারও সবাইকে ওয়েলকাম জানাই। আজকে নিয়ে আসলাম কক্সবাজারে বিখ্যাত লোটে মাছের ফিশ ফ্রাই। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়েছি কয়েক টুকরো লোটে মাছ। মাছগুলো হলুদ আর লেবুর রস দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিলপাটায় মাছগুলো একটু থেতো করে নিয়েছি। তারপরে এখন মাছের মধ্যে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়ো, তারপরে দিব 1 চামচ ধনিয়া জিরের গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব 1 চামচের মতো সিরকা, তারপরে দিব 1 চামচ সয়া সস, দিয়ে দিব হাফ চামচ টমেটো সস, দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো মিশ্রণ দিয়ে ভালোভাবে মেখে তারপরে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্য একটি বাটিতে তারপরে পানি নিব সামান্য পরিমাণে, তার মধ্যে দিয়ে দেব কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য ম্যাজিক মশলা। মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব। তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে খেতে ক্রিস্পি হবে। এবারে সবগুলো মিশ্রণ ভালোভাবে মিক্স করে নিব। অন্য একটি বাটিতে কিছু ময়দা নিয়েছি। তারপরে ম্যারিনেট করা মাছগুলোর কাছে আমি ফিরে আসলাম। তারপরে মাছগুলো আবারও ভালোভাবে মেখে নিব। এখান থেকে এক টুকরো মাছ নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিব। কোট করা হয়ে গেলে তারপরে মশলাটার মধ্যে চুবিয়ে নিব। চুবিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ময়দার মধ্যে দিয়ে দিব, আবারও কোট করে নিব। ভালোভাবে কোট করে নিয়ে ময়দাটা ঝারিয়ে উঠিয়ে নিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো লোটে ফ্রাই করে নিয়েছি। অন্যদিকে একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দিব ফ্রাইগুলো। আচ্ছা, এখন 2 মিনিটের মতো ভেজে তারপরে একটি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিব। সবগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। 2 মিনিট পরে এক সাইড ভাজা হয়ে গেলে তারপরে আবারও উল্টিয়ে দিব। এভাবে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই তো আমার ভাজাটা শেষ। মাশাআল্লাহ, কত সুন্দর একটি শব্দ এসেছে। আপনারা বুঝতেই পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে যদি বাসায় বসে লোটে মাছের ফ্রাই করে খাওয়া যায় তাহলে তো কক্সবাজার যাওয়ার কথা আপনারা ভুলিয়ে যাবেন। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।